আল্লাহ নবী রহমতুল মুবিন মেয়ে খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কে দাওয়াত না করতে চায়? আর এখানে বুঝি বোন হয়ে দাওয়াত দিতে চায় না, অথচ ইহুদি একটা মহিলা, ইহুদি একটা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবী ছিল। ওই ইহুদি মেয়েটা সে ছিল বান্ধবী মদিনার। ভাইরা বন্ধুরা, ওই মেয়েটা একবার এরকম ভাবে কি করবে, ইহুদি মেয়েটা বাবা ছিল অনেক ধনী, অনেক ধনী পরিবারের মেয়ে, ইহুদি মেয়ে, সম্পদের কোনো অভাব নাই, একরকম রাজার হালেই চলে। এই মেয়েটাকে ইহুদি যখন বিয়ে দিবে, মেয়ে বলতেছে আব্বু আমার বিয়ে হবে, অসুবিধা নাই, যেখানে মন চায় তুমি বিয়ে দাও, কিন্তু আমার একটা দাবি আছে। বাবা কই কি দাবি? কই দাবি হলো আমার এক বান্ধবী আছে, নাম হলো ফাতেমা, আমার বান্ধবীকে আমার বিয়েতে দাওয়াত করা লাগবে। ইহুদি বলতেছে তোমার বান্ধবীর বাবাকে? বলে বাবা মোহাম্মদ। আচ্ছা দাদা কি? কয় আব্দুল্লাহ। ইহুদি বলতেছে মা আমি তো দাওয়াত করব, কিন্তু কোন গরিব ফকির এরকম কোন লোককে তোমার বিয়েতে দাওয়াত দিতে পারি না, কারণ আমার এই অনুষ্ঠানে ভিআইপি ভিভিআইপি রাজা বাদশার পরিবার দ্বারা দাওয়াত খাইতে আসবে, ওদের মাঝে আমি কোন ফকির মিসকিন গরিব কাউকে দাওয়াত করব না, করতে পারিও না। তোমার বান্ধবী ফাতেমা সে কেমন? কয় খুব গরিব, দেখছি আমি জামা পরে 5টা 6টা তালি দিয়া। ইহুদি কয় অসম্ভব, তাহলে এই প্রস্তাব প্রত্যাখ্যান, এটা কখনো কবুল হবে না, এটা গ্রহণযোগ্য না, এটা আমি মানতে পারি না। এমনি মেয়েটা কান্না শুরু করে দিল। 3 দিন পর্যন্ত মেয়ে কিছু খায় না, কথা বলে না। মাকে সাফ সাফ জানাই দিল, মা আব্বুকে বলে দিও আমার বিয়ে যদি করাইতে হয়, যদি অনুষ্ঠান করাইতে হয়, অযথা খরচ করে কোনো লাভ নাই, বান্ধবী ফাতেমা ছাড়া আমি বিয়ে বসবো না। আমার বান্ধবী ফাতেমা যদি হাজির না হয়, আমি ওই বিয়েতে রাজি হব না। অনুষ্ঠানে যত খরচ করো না কেন, আমি কিন্তু বিয়েতে রাজি হব না। মা যদি বিয়েতে রাজি করাইতে হয়, অবশ্যই বান্ধবী ফাতেমাকে দাওয়াত করা লাগবে। ইহুদি আমার নবীর মেয়ে ফাতেমাকে দাওয়াত দেয়, আর ওই গুমরার দল, বদভ্রষ্টের দল বলে ওরা নাকি নবীর বোন হয়ে নাকি বোনকে দাওয়াত দেয় না, গরিব হওয়ার কারণে। ইহুদি মেয়ে খানা বন্ধ করে দিল। 3 দিন চলে যায়। মা স্বামীর কাছে যা বলে, স্বামী গো সন্তান যদি বাঁচাইতে হয়, বিবাহ তো পরে, আগে যদি বাঁচাইতে হয় তাড়াতাড়ি তার বান্ধবীকে দাওয়াত করো। এমনি বাবা আয়েশা বলতেছে মারে একটু থাম, এ মা শুন তোর কথা আমি মানবো, কিন্তু মা একটা শর্ত আছে, একটু যা দেখ না, খবর নিয়ে দেখ, একটা চিঠি নিয়ে আর চিঠি পাঠা, তার বাবার বংশে তার মায়ের বংশে কেউ রাজা ছিল কিনা, কেউ বাদশা ছিল কিনা, জমিদার ছিল কিনা। যদি তার বাবার বংশে, মায়ের বংশে কেউ না কেউ জমিদারও থাকে, আমি বলবো অমুক জমিদারের নাতিন, অমুক জমিদারের সন্তান। একটু চিঠি লেখ। বান্ধবী চিঠি লিখতেছে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। চিঠির ভাষা ছিল এমন, বান্ধবী আমার বাবা আমাকে বিয়ে করানোর জন্য, বিয়ে দেওয়ার জন্য পাগল, আমিও বিয়ে বসার উপযুক্ত, কিন্তু আমি শর্ত করেছি তুমি যদি আমার বিয়েতে না আসো আমি কিন্তু বিয়ে বসবো না, আমি বিয়েতে রাজিও হব না, এই অনুষ্ঠানই হবে না। কিন্তু আমার বাবা তো বলেছে কোন রাজা বাদশার সন্তান ছাড়া, জমিদারের পরিবার ছাড়া কাউকে বিয়েতে দাওয়াত করা হবে না। আমি খানা দানা বন্ধ করে দিয়েছি। 3 দিন পর্যন্ত চলে গেছে, কোনো কথা নাই, বার্তা নাই। এক পর্যায়ে বাপ মা রাজি হয়েছে, এই শর্তে বান্ধবী তুমি যদি একটু বলো
তোমার বাবার বংশে মায়ের বংশে কোন জমিদার কোন রাজা বাদশাহ আছে কিনা তুমি যদি একটু বলো, তাহলে আমার জানো বাসে তুমিও এই দাওয়াতে আসো। এই চিঠি যখন খাতুনে জান্নাতের কাছে পৌঁছলো, তখন তিনি আল্লাহ নবীর কাছে গেলেন চিঠি লইয়া। বাবা, আমার এক ইহুদি বান্ধবী আছে, আমার ওই ইহুদি বান্ধবী সে বিয়ে বসবে এক শর্তে, যদি আমি তার অনুষ্ঠানে যাই। কিন্তু তার বাবা বহু বড় ইহুদি, সে অনেক ধন সম্পদের মালিক, সম্পদের অহংকার তার অন্তরে খুব বেশি, এজন্য সে কোনো গরিবকে অনুষ্ঠানে দাওয়াত করতে রাজি না। কিন্তু আমার বান্ধবী সেও তার দাবি থেকে শর্তে রাজি না। এই অবস্থায় বাপ মা রাজি হয়েছে এই শর্তে যে আমাদের মা বাবার বংশে কোনো জমিদার কোন রাজা বাদশা ছিল কিনা। আব্বু, এটা তো তুমি বলতে পারবা। আব্বা, এবার তুমি বলো আমি কি করব। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী বলেন, মা রে, তুমি বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খেতে যাবা? বাবা, আমি যাব বলে, হ তুমি যাবা। তুমি চিঠি লিখে দাও, বান্ধবী আমি তোমার বিয়েতে দাওয়াত খাইতে আসব। বান্ধবী আমি তোমার বিয়েতে দাওয়াত খাইতে আসব। আর নিচে লিখে দিবা, দুনিয়ার রাজা বাদশাদেরকে যিনি রাজা বানায়, দুনিয়ার রাজা বাদশাদেরকে যিনি রাজা বানায়, বাদশা বানায়, জমিদার বানায়, সেই মালিকের দোস্ত হলেন আমার বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বন্ধু তোমাকে জগতের জন্য রহমত বানায় পাঠাইছি। সূরা আলাম নাশরাহ লাকার মধ্যে কয়, ওয়ারাফা'না লাকা যিকরাক। ও বন্ধু, আমি আল্লাহ তোমার নামকে উঁচু করেছি। আমি আল্লাহর নাম যত জায়গায়, তোমার নাম তত জায়গায়। আজানে আমার নাম, সাথে তোমার নাম। নামাজে আমার নাম, সাথে তোমার নাম। জানাজায় আমি আল্লাহর নাম, সাথে তোমার নাম। জানাজায় দেখবেন আর কিছু না থাকলেও আলহামদুর সাথে সূরা না থাকলেও দরুদ শরীফ জানাজার মধ্যে আছে না নাই? ইকামতের ভিতরে আমি আল্লাহর নাম, সাথে তোমার নাম। বাংলার জমিনে যেখানে আজান শেষ, ভারতের জমিনে আজান শুরু। ভারতে শেষ, পাকিস্তানে শুরু। যেখানে আমি আল্লাহর নাম উচ্চারণ হয়, সেখানেই তোমার নাম উচ্চারণ হয়। কালেমার ভিতরে আমি আল্লাহর নাম, সাথে সাথে তুমি বন্ধুর নাম। तकबीर में कलमा में नमाजों में यज़ा में, तकबीर में कलमा में नमाजों में यज़ा में है नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाती है आदम को मुझे खुल्द तरी में, लकहा हुआ तो बाब मिला नाम मुहम्मद, लकहा हुआ तो बाब मिला नाम मुहम्मद। महबूब ने कहा सल्ली अला नाम मुहम्मद, आका की दिया दिल की जिला नाम मुहम्मद, आका की दिया दिल की जिला नाम मुहम्मद। ভাইরা আমার, এই চিঠি লিখা বান্ধবীর কাছে পাঠানো। বান্ধবী বাবাকে যে বলল, বাবা আমার বান্ধবী আসবে। কেমনে আসবে? তার বংশে কোন রাজা বাদশা ছিল বলে, রাজা বাদশা যিনি বানায় সেই মালিক হলো আমার বান্ধবীর বাবার বন্ধু। সে বলে দিয়েছে আসবে, বাবা আসবে। এবার তুমি বলো বিয়ে হবে কি হবে না? বাবা কো বিয়ে হবে, ঠিক আছে তারা আসতে বল।
রাজা বাদশার পরিবারের সদস্যরা বিয়ের আসরের মধ্যে বসে আছে। এইদিকে আগামীকাল বিয়ে অনুষ্ঠান। খাতুনে জান্নাত বাবাকে বলতে যাবো, কাল তো অনুষ্ঠান, আমি যাব, বিয়েতে যাব। বলে হ্যাঁ তুমি যাবা। সন্ধ্যার সময় একবার কই, বাবা আমি তো আগামীকাল যাব। নবী করে যাবা, কিন্তু পোশাক আশাক কি পইরা তিনি যাবেন? নবী কিছুই বলেন না, কিছুই তো বলেন না। ভাইরা, সকালবেলা তিনি যাবেন, রাতের বেলা জিব্রাইল আমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জিব্রাইল জান্নাতের ভিতরে ঢুকো, জান্নাতি স্বর্ণ অলংকারের একটা ব্যাগ তুমি তৈরি করো, ভরপুর জান্নাতি স্বর্ণ অলংকার। একজন মহিলা সাজার জন্য যত অলংকার লাগে সব অলংকার দিয়ে একটা ব্যাগ তুমি ভরপুর করো। আরেকটা ব্যাগের ভিতরে জান্নাতি পোশাক, যেই পোশাক পইরা মানুষ বেড়াইতে যায় এমন একটা পোশাক দিয়া ব্যাগ তৈরি করো। দুটা ব্যাগই না আল্লাহর নবীর কাছে জিব্রাইল আমিন দিয়া গেলেন, আর নবীজি ওই ব্যাগ নিয়ে খাতুনে জান্নাতের দরজার সামনে যা নক করলেন। দরজা খোলা মাত্রই নবী বলতেছেন, মাগো ব্যাগ দুইটা রেখে দাও, সকালবেলা তুমি বিয়েতে যেও। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, তিনি ব্যাগ দুইটা দিয়ে দিলেন খাতুনে জান্নাত। ব্যাগ দুইটা দেখে জান্নাতি পোশাক, জান্নাতি অলংকার পেয়ে শুকরিয়া আদায়তে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। এ ভাই, এজন্য বলতেছিলাম শুকরিয়া আদায়ের জন্য তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ পড়েন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তিনি বুঝতে বাকি রইল না, এ কোন দুনিয়ার মার্কেটের কোন গহনা নয়, এই গ্রাম এটাও দুনিয়ার কোন আতরের গ্রাম নয়, এই পোশাক দুনিয়ার কোন পোশাক নয়, জান্নাতি পোশাক, জান্নাতি গ্রাম। ভাইরা, সকালবেলা তিনি দামি জান্নাতি পোশাক পইরা বান্ধবীর বাড়িতে রওনা দিছেন। ওইদিকে তো রাজা বাদশার সন্তানরা, মেয়েরা, বান্ধবীরা, তারাও তো বাড়িতে এসে হাজির। জমিদারের মেয়েরাও তারাও তো হাজির। সবার সামনে খাতুনে জান্নাত জান্নাতি অলংকার পইরা, জান্নাতি সাজে সজ্জিত হইয়া তিনি যখন পুরুষ না কোনো পুরুষের চোখের সামনে নয়, মহিলাদের পাশ দিয়ে তিনি যখন চলে যাইতেছেন, চোখগুলা তাদের বড় বড় হয়ে গেছে। অনুষ্ঠান সেটা যদি মহিলাদের জন্য খাস হয়, সেখানে একজন দিনদার নারী যেতে পারে। পুরুষ মিশ্রণে আজকে আমাদের সমাজের যে বিবাহ অনুষ্ঠান হয়, যেখানে নারী পুরুষ এক টেবিলে বৈশা খানা খায়, এই ধরনের অনুষ্ঠানে যাওয়া হারাম, সাফ সাফ হারাম, সাফ সাফ হারাম। নিজেও যাওয়া যাবে না, পরিবারকেও পাঠানো যাবে না। যে বিবাহটা ছিল বরকতের বিষয়, যে বিবাহটা ছিল সোয়াবের বিষয়, ধর্মের অংশ, সেই বিবাহটাকে আজকে ইহুদ খ্রিস্টানদের কালচারে সম্পন্ন করার কারণে সে অনুষ্ঠান নেকির কাজ গুনাহে পরিণত হচ্ছে। যেটা সোয়াবের কাজ, নেকির কাজ, সেটা গুনাহে পরিণত হচ্ছে। আমাদের কোনো খবরই নেই। এজন্য বলবো, মা বোনদেরকে বলবো, ভাইদেরকে বলবো, বিবাহের অনুষ্ঠান করবেন, বরযাত্রী অনুষ্ঠানে চাপ দিবেন না। মেয়ের বাড়িতে বরযাত্রী কোনো অনুষ্ঠান শরীয়তে এলাও না। শুধু ছেলে তার বাড়িতে অলিমা করবে, তৌফিক থাকলে ওই অলিমাতে সে দাওয়াত করবে বন্ধু বান্ধবকে। সেখানে নারীদের জন্য আলাদা বিভাগ, আলাদা, সম্পূর্ণ আলাদা করে ফেলবে নারীর সেক্টর, নারীর অংশ, নারীদের অংশ, নারীদের খাওয়ার জায়গা সম্পূর্ণ আলাদা পুরুষের চেয়ে। এবং কোনো গান চলবে না, কোনো বাজনা চলবে না। তাহলে এই অনুষ্ঠানটা, এটা একটা নেকিতে পরিণত হবে, সোয়াবের অংশ, জীবনের একটা বহুত বড় সোয়াবের অংশে পরিণত হবে। নবী বলেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ করা আমি নবীর সুন্নত। এই বিবাহ থেকে যে নিজেরে ফিরিয়ে নিল, সে আমার দল থেকে বাইর হয়ে গেল। এজন্য যার শারীরিক শক্তি আছে, যাদের আর্থিক শক্তি আছে, যার শারীরিক এবং আর্থিক শক্তি সামর্থ্য আছে, তার জন্য বিবাহ করা অবশ্যই জরুরি, ফরজ, ফরজ। তার জন্য বিবাহ করা ফরজ।
যার শারীরিক শক্তি আছে কিন্তু আর্থিক সামর্থ্য নাই, তার জন্য শরীয়তের বিধান তুমি বেশি বেশি রোজা রাখো, বেশি বেশি রোজা রাখো। বউ পালার, একজন স্ত্রীকে পালবার সামর্থ্য যদি না থাকে, তার খরচ, তার খরপুষ দেওয়ার সামর্থ্য না থাকে, তাহলে বিবাহ তুমি কেন করবা? আরেকজন মহিলা এনে কষ্ট দিবা? তুমি রোজা রাখো, তোমার উপরে বিধান হলো তুমি রোজা রাখো। শারীরিক শক্তি যেটা আছে রোজা রাখলে শারীরিক চাহিদা যেটা আছে এটা দুর্বল হয়ে আসবে। এজন্য আমার ভাইয়েরা বন্ধুরা খেয়াল করে মনোযোগ দিয়ে শুনুন। খাতুনে জান্নাত তিনি যখন ওই বাড়িতে যায় ঢুকলেন, শুধু নারী বান্ধবীরা তাদের সামনে যায় ঢুকলেন, তাদের চোখগুলা বড় বড় হয়ে গেল। কি ব্যাপার, এত দামি পোশাক জীবনে কোনোদিন দেখি নাই, জীবনে কোনোদিন দেখি নাই। খাতুনে জান্নাত তিনি তো ধর্মীয় কিছু কথা শুরু করলেন, সবাই মন দিয়ে মনোযোগ দিয়ে শুনতেছে, মনোযোগ দিয়ে শুনতেছে। একজন বান্ধবী বলতেছে, বান্ধবী কথাটা একটু বন্ধ করো। মনে করছে যে সবাই বিরক্ত হয়ে গেছে, কারণ বিয়ে বাড়িতে ওয়াজ নসিহত চলে না, বিয়ে বাড়িতে বরযাত্রী অপেক্ষায় থাকে কখন খানা আসবে, কারণ ওই সময় বরযাত্রীদের টেম্পার থাকে বড় গরম। বিয়ে বাড়িতে বরযাত্রীদের টেম্পার গরম থাকে, যদি 19-20 হয় উতাল পাতাল শুরু হয়ে যায়, প্লেট ভাঙে, তরকারি উড়ায় ফেলায় দেয়, ডাব পায়রা খায়, পেয়ারা পায়রা খায়, কত কিছু, ঠিক না? ওই দিন বরের চেয়ে বরযাত্রীর পাওয়ার বেশি থাকে বিয়ে বাড়িতে, বরের চেয়ে বরযাত্রীর পাওয়ার বেশি থাকে। এজন্য মেয়ে পক্ষ, কনের পক্ষ এরাও সহজে বরযাত্রীর সাথে কোনো বাজাবাজি করে না। বহু প্রমাণ এমন আছে বরযাত্রীর গন্ডগোলের কারণে, বরযাত্রীর কারণে বিয়ে ভেঙে গেছে। বিয়ের আসরে যায় বরযাত্রীর সাথে গন্ডগোল হয়েছে, এতে করে বিয়ে ভেঙে গেছে, এমন নজির আছে। বহু প্লেট, বহু তরকারির বাটি বরযাত্রী ভাঙছে, নজির আছে। লবণ কেন কম হলো, তরকারিতে ঝাল কেন বেশি হলো, এটাই প্রবলেম। এতে করে তরকারির বাটি ভাঙছে, প্লেট ভাঙছে, কারণ এদিন পাওয়ার বেশি, পাওয়ার বেশি। অথচ বলুন তো, এই বিয়ে বাড়িতে এই বরযাত্রীর উসিলায় বর খাইতে আসছে না বরের উসিলায় বরযাত্রী খাইতে আসছে? বরের উসিলায় বরযাত্রী খাইতে আসছে, বরযাত্রীর উসিলায় বর খাইতে আসে নাই। তারপরও দেখা যায় বর কথা কম কয় আর বরযাত্রীরা বেশি কথা কয়, বর কম খায় বরযাত্রী বেশি খায়। ঠিক তেমনি এই দুনিয়াতে আল্লাহ পাক ইমানদারকে বর বানায় পাঠাইছেন আর বেঈমানদেরকে বরযাত্রী বানায় পাঠাইছেন। আল্লাহ বরকে বলছেন তোমার আজকে কম খাবে, কম বলবে, তাফালিং কম করো। আর বেঈমানরা ওই বিয়ের আসরের মতো তাফালিংও বেশি করবে, ঝগড়াঝাটিও বেশি করবে, খাইবেও বেশি, কথাও বলবে বেশি, আকাম কুকামও করবে বেশি। আর বর সে চুপচাপ খালি অপেক্ষায় থাকবে যে কখন এই আসরটা শেষ হয়, এরপরে আমি আমার বাসর করে যাই ঢুকবো। এই বিয়ার আসরটা, এই খাওয়া দাওয়ার আসরটা কখন জানি শেষ হয়, আর বরযাত্রী কখন জানি বিদায় হয়, আর আমি কখন জানি বাসর করে যাই ঢুকি, এই অপেক্ষায় থাকে বর। ঠিক দুনিয়ার মিসালটাও হলো এমন। এই জন্য ইমানদার হাই হতাশ করার কোনো সুযোগ নাই, শুধু অপেক্ষায় থাকো এই বিয়ের আসরটা কখন ভাঙবে আর তুমি কখন বাসর করে ঢুকবে, তুমি সে অপেক্ষায় থাকো। আর বেঈমানরা ওরা আজকের একদিনে যা মন চায় তা করুক, যা মন চায় তা খাক, যা মন চায় তা বলুক, এরপরে তাদের ভাগ্যে আর কোনো খাওয়া নাই, তাদের ভাগ্যে কোনো আর আনন্দ নাই। তোমার ভাগ্যে আনন্দ এরপর থেকে শুরু হবে আর শেষ হবে না। ভাইরা বন্ধুরা, খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তো ওই বাসর, তিনি তো ওই বিয়ে বাড়িতে কিছু কথা বলবেন। বান্ধবী কয়, বান্ধবী কথা একটু বন্ধ করো। বলে কি হয়েছে বলো? ও বান্ধবী, তুমি আমার পাশে বসছো, তোমার শরীরের এই দামি পোশাকে আমার হাতটা লাগছিল, আমার শরীরের মধ্যে একটা সুঘ্রাণ চলে আসছে, পাশে করে আমার ওই বান্ধবীর শরীরেও সুঘ্রাণ গেছে। আমরা সবাই তো মাতামাতি আলোচনা করতেছি, তুমি যে সুন্দর আলোচনা করতেছো, খোদার যন্ত্রণা আমাদের কখন কোন দিক দিয়ে চলে যাবে টেরও পাবো না। খোদার চেয়েও তোমার, খানার চেয়েও তোমার কথা আমাদের ভালো লাগতেছে। কিন্তু বান্ধবী, আমরা শুধু একটা কথা জানতে চাই, ফাতেমা একটু বল বল,
এই জামা কোন মার্কেট থেকে আনছো? কোন মার্কেট থেকে আনছো? ওই মার্কেটে যাবার রাস্তা কোন পথে? খাতুনে জান্নাত কয়, বান্ধবীরা, এটা দুনিয়ার কোন মার্কেট নয়। এই মার্কেটের মালিক হলেন আসমানের মালিক, জমিনের মালিক, জান্নাত জাহান্নামের মালিক আমার আল্লাহ। তিনি হলেন ওই মার্কেটের মালিক, আর সেলসম্যান হলেন জিব্রাইল আমিন। জিব্রাইল আমিন কই যাওয়ার রাস্তা কোন পথে? কই রাস্তা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কেমনে যেতে হয়? কয়েকটা কালেমা পড়তে হয়, কালেমা পড়তে হয়। যেই কালেমাটা আমার আব্বা তিনি দুনিয়ার মানুষকে শোনাইতেছেন বলে। কোন কালেমা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে সাথে উপস্থিত সবগুলি ইহুদি নারী, সবগুলি ইহুদি বান্ধবী খাতুনে জান্নাতের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ভাইয়ের আমার, যদি আপনি বলেন এই ঘটনাও মিথ্যা, তাও আমি বলবো, বলুন এই ঘটনা যদি মিথ্যাও মেনে নেন, নির্ভরযোগ্য কোন কিতাবে যদি নাও পান, তবু এর দ্বারা নবী পরিবারের উপরে কোনো তহমত আসে না, আমার নবী পরিবারের উপরে কোনো অ্যাটাক আসে না, আমার নবী পরিবারের উপরে কোনো ধরনের অপবাদ দেওয়া হয় না। মনে রাখতে হবে, উল্লেখযোগ্য, মনে রাখতে হবে, নির্ভরযোগ্য কোনো কিতাবের ঘটনা যদি না হয়, আর সেই ঘটনা যদি শরীয়তের কোনো বিধানের সাথে সাংঘর্ষিক না হয়, মানলে অসুবিধা নাই। যদি আমার এর দ্বারা আমলের কোনো বিষয় থাকে, বাইরা আমরা এজন্য বলতেছিলাম, আমরা যদি ইসরাইলের আয়াত মানি, আমরা যদি নির্ভরযোগ্য কিতাবের কোনো ঘটনা নাও শুনি, তবু সেই ঘটনা যদি শরীয়তের কোন বিধানের সাথে, সাহাবায়ে কেরামের ইজ্জতের উপর, নবীর ইজ্জতের উপর, নবী পরিবারের ইজ্জতের উপর, উলামায়ে কেরামের ইজ্জতের উপর আঘাত করে এমন কোন ঘটনা যদি না হয়, তাহলে সেটা মেনে নিতে কোনো অসুবিধা নাই, যদি এর মধ্যে আমলের কোনো উৎসাহ পাওয়া যায়। আমলের যদি উৎসাহ মিলে, সেটা যদি আকীদা সংক্রান্ত কোনো বিষয় না হয়, আকীদা সংক্রান্ত বিষয়, যে আমি এটা মানলে আমার কোন আকীদার সাথে দ্বন্দ্ব বেজে যাইতেছে, তাহলে মানতে অসুবিধা নেই। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বোন উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের দুজনের ভিতরে ঘটে যাওয়া একটি ঘটনা বহুল প্রচলিত রয়েছে। উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী, রহমতের নবী, মায়ার নবীর 3 নাম্বার মেয়ে সন্তান। নবীজির 4 জন মেয়ে সন্তানের ভিতরে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন 3 নাম্বার। 1 নাম্বার মেয়ে হলো জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপরে হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপরে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপরে সর্বশেষ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এ ভাই, খেয়াল করে মনোযোগ দিয়ে শুনো, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার সর্বশেষ বিবাহ হয়েছে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। আর খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। তাহলে হযরত উসমান আর হযরত আলী, তারা হলেন পরস্পরের ভাইরা, দুজনই হলেন মায়ার নবীর জামাতা। আর প্রথম 2 জন আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হলেন আমার নবীর শ্বশুর, কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পবিত্র বিবি, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর পবিত্র একজন বিবি। এজন্য প্রথম
চার খলিফার প্রথম দুই খলিফা হলেন মায়ার নবীর শ্বশুর, আর পরের দুই খলিফা হলেন আমার নবীর জামাতা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় গরীব, আর ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন ধনী সাহাবী। শুধু ধনী না, মদিনার একজন শিল্পপতি, অসংখ্য গণিত ধন বিশিষ্ট মদিনার বহুত বড় ব্যবসায়ী ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার ঘরে হলেন নবীর মেয়ে উম্মে কুলসুম, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গরীব, ওনার ঘরে হলেন মায়ার নবীর ছোট্ট মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাদের ঘটে যাওয়া একটা ঘটনা প্রচলিত রয়েছে। সেই ঘটনাটা হলো উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নাকি মা ফাতেমাকে দাওয়াত করেন নাই। ওনার বাড়িতে একটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের ভিতরে তিনি মক্কার অনেক ধনী ধনী পরিবারের মানুষকে দাওয়াত করেছেন, ধনী ধনী পরিবারের মেয়ে সন্তান মহিলাদেরকে দাওয়াত করেছেন, কিন্তু আপন বোন খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাওয়াত করেন নাই, তিনি গরীব হওয়ার কারণে। ফাতেমা গরীব, এই পরিবেশে ধনীদের সাথে তার মানায় না, ধনীদের পরিবেশে ফাতেমাকে মানায় না, এমনটা ভেবে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নাকি ফাতেমাকে দাওয়াত করেন নাই। ভাইরা বন্ধুরা, এরপরে ধনী পরিবারের মহিলাগুলি তারা দাওয়াত খাইতে আসলো। আসার পরে যখন খানা পেশ করা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই আচরণটা এত না পছন্দ হয়েছে। কেউ কেউ বলে সবগুলা খানা পাথর হয়ে গেছে, আবার কেউ কেউ বলছে সবগুলি খানা চাউল হয়ে গেছে, সেটা আর খানা হিসাবে রয়ে নাই। খানা পরিবর্তন হয়ে সেটা অখাদ্য হয়ে গেছে, খাদ্য পরিবর্তন হয়ে সেটা অখাদ্য হয়ে গেছে। ভাইরা বন্ধুরা, এমন ঘটনা যেই সমস্ত মানুষ জারি গানে গায়, জারি গানে বলে, মানুষকে আবেগ আপ্লুত করার জন্য, এমনকি কবিতাও বানায়, গানও বানায়, ছন্দ আকারে, জারির আকারে, এর কোনো ভিত্তি নাই। উল্লেখযোগ্য কোন বইয়ের মধ্যে, কোন কিতাবে ওই ঘটনার কোন সত্যতা পাওয়া যায় না। কারণ হলো এই ঘটনার দ্বারা আমার নবী পরিবারের উপরে বহুত বড় একটা অপবাদ দেওয়া হয়। কারণ উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তো হলেন নবী পরিবারের সন্তান, নবীর কলিজার টুকরা মেয়ে। এমন কোন কথা, এমন কোন ঘটনা, এমন কোন আচরণ কোনদিন প্রকাশ করা যাবে না, বলা যাবে না, দেখানো যাবে না, যার দ্বারা আমার নবী পরিবারের উপরে অপবাদ আসে, নবী পরিবারের ইজ্জতে আঘাত হয়। আমার নবী পরিবারের কোন সদস্যের ব্যাপারে এমন কোন কথা বলা যাবে না যেই কথার দ্বারা নবীর পরিবারের ইজ্জত নষ্ট হয়। উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা খাতুনে জান্নাত গরীব হওয়ার কারণে তাকে দাওয়াত করেন নাই, কথাটা সাধারণ কোনো কথা নয়, বহুত বড় কঠিন একটা অপবাদ, বহুত বড় অন্যায় কথা। এতে বোঝা গেল উম্মে কুলসুম তার ভিতরে অহংকার ছিল, ধন দৌলতের অহংকার ছিল। এর দ্বারা প্রমাণ করা হয় নবী পরিবারের সন্তান, নবীর কলিজার টুকরা মেয়ে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তরে সম্পদের বড়াই ছিল, অহংকার ছিল। আর বোনটা গরিব হওয়ার কারণে তার প্রতি তার হেয় দৃষ্টি ছিল। এরা জানেনি কত বড় জঘন্য গুনাহ। আল্লাহ বলেন আল্লাহর নবী বলেন আল কিবরিয়া ও রিদাই, হাদিসে কুদসি, অহংকার করা শুধুমাত্র আমি আল্লাহর পোশাক, অহংকার করা মানুষের মানায় না।
এজ অহংকার বহুত বড় কবিরা গুনাহ, অন্তরের রোগ।